প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি 14ই ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স। বেগম রোকেয়া দিবস কত তারিখে পালিত হয়? প্রতি বছর 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালিত হয়। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসা, মাইক্রোক্রেডিট ব্যবসায়িক ধারণার প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবি কী ছিল? ইঞ্জিন রুম আর্টিফিশার ছিল বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের পদবি। বিমানবন্দর টু গাজীপুর বিআরটি প্রকল্পের দৈর্ঘ্য কত? 20.5 কিলোমিটার। দেশের শেয়ার বাজারে শীর্ষ বিনিয়োগকারী দেশের নাম কি? যুক্তরাষ্ট্র হচ্ছে দেশের শেয়ার বাজারে শীর্ষ বিনিয়োগকারী দেশ। বাংলাদেশের শেয়ার বাজারে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিমাণ কত? $37 কোটি। বাংলাদেশে নিযুক্ত ইইউ এর রাষ্ট্রদূতের নাম কি? মাইকেল মিলার হচ্ছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট 2024 চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট 2024-এর চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে? ইকবাল হোসেন। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে কত শতাংশ মানুষ? শহরের 43% এবং গ্রামের 37% মানুষ বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকে। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 8 ডিসেম্বর 1985 সালে সার্ক প্রতিষ্ঠিত হয়। বিশ্ব খাদ্য কর্মসূচি WEP কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে বিশ্ব খাদ্য কর্মসূচি WEP প্রতিষ্ঠিত হয়। 2024 সালে ডেঙ্গুতে মৃত্যুর হার কোন দেশে সবচেয়ে বেশি? বাংলাদেশে সবচেয়ে বেশি। প্রাকৃতিক দুর্যোগের কারণে 2024 সালে বৈশ্বিক আর্থিক ক্ষতির পরিমাণ কত? $31,000 কোটি। 10 ডিসেম্বর 2024 পর্যন্ত বাংলাদেশের মোট জিআই পণ্য কতটি? 44টি পণ্য। বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটি? বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য হচ্ছে শেরপুরের ছানার পায়েস। বিআরটি প্রকল্পে কবে থেকে বাস চালু হবে? 2024 সালের 16 ডিসেম্বর থেকে বিআরটি প্রকল্পে বাস সার্ভিস চালু হবে। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি? 3টি। বাংলাদেশের কত শতাংশ মানুষ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হন? প্রায় 26% মানুষ ঘূর্ণিঝড়ে আক্রান্ত হন। দেশের কত শতাংশ মানুষ বন্যাপ্রবণ এলাকায় বাস করেন? দেশের 70% মানুষ বন্যাপ্রবণ এলাকায় বাস করে থাকেন। দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? চট্টগ্রামের সন্দ্বীপ হচ্ছে দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর। কত সাল থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ আরম্ভ হয়? 2011 সাল থেকে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়। সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্ক। হায়াত তাহরির আল শাম কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে হায়াত তাহরির আল শাম। সিরিয়াতে আসাদ পরিবার কত বছর সিরিয়া শাসন করেছে? 53 বছর বাশার আল আসাদ পরিবার সিরিয়া শাসন করেছে। বাশার আল আসাদ পালিয়ে কোন দেশে আশ্রয় নিয়েছে? রাশিয়াতে আশ্রয় নিয়েছে। দেশের তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা কোনটি? বাপেক্স হচ্ছে দেশের তেল গ্যাস অনুসন্ধানে নিয়োজিত রাষ্ট্রায়ত্ত সংস্থা। সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম হচ্ছে মোহাম্মদ আল বশির। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাকে বিবেচনা করা হয়? অ্যাডা লাভলেসকে বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত? নিউ ইয়র্ক শহরে ওয়াল স্ট্রিট অবস্থিত। প্রতি বছর কত তারিখে নোবেল পুরস্কার প্রদান করা হয়? প্রতি বছর 10 ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান করা হয়। সাহিত্যে নোবেল বিজয়ী প্রথম নারী সেলমা মেগারলফ কোন দেশের সাহিত্যিক? তিনি সুইডেনের সাহিত্যিক। কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া আরম্ভ হয়। জাতিসংঘ ঘোষিত সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রে কতটি ধারা রয়েছে? 30টি ধারা রয়েছে। কুখ্যাত সাইয়েদ নায়া কারাগার কোথায় অবস্থিত? সিরিয়াতে কুখ্যাত সাইয়েদ নায়া কারাগার অবস্থিত। ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? জন মাহামা হচ্ছে ঘানার নবনির্বাচিত প্রেসিডেন্ট। সম্প্রতি কাকে নেশন বিল্ডার আখ্যা দেওয়া হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি নেশন বিল্ডার আখ্যা দেওয়া হয়েছে। আইএমএফ এবং বিশ্বব্যাংকের উপদেষ্টা কে? লর্ড মার্ক ব্রাউন হচ্ছে আইএমএফ এবং বিশ্বব্যাংকের উপদেষ্টা। কত সালে আরব বসন্ত সংগঠিত হয়েছিল? 2011 সালে আরব বসন্ত সংগঠিত হয়েছিল। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখলেন তাদের অনেক ধন্যবাদ।
সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।